বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গাসিব বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 1 তারিখ শনিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 15 ডিগ্রি সেলসিয়াস। আজদা যাচ্ছি। আজদা গিয়ে আজ যে শপিংগুলো করব সেগুলো নিয়েই আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই মুহূর্তে চলে এলাম আজদা। আমার আজকের সব শপিং হচ্ছে ডেইরি প্রোডাক্ট। আজকে আজদা থেকে আমি যে বাজারগুলো করব সেগুলোর অধিকাংশই হচ্ছে দুধ দিয়ে তৈরি, অর্থাৎ বলতে পারেন ডেইরি প্রোডাক্ট। তো সেগুলো নিয়েই মূলত আপনাদের সাথে আমি কথা বলবো। এই ইউকেতে প্রায় ৭৫০০ ডেইরি ফার্মার আছে কিংবা ডেইরি প্রডিউসার আছে। তো আবার এদের আন্ডারে প্রায় ২০,০০০ স্কিল্ড ওয়ার্কার আছে যারা কাজ করেন এই সেক্টরে। এবং এই ২০,০০০ ওয়ার্কারের মধ্যে ১০,০০০ হচ্ছে এই দেশের, অর্থাৎ এই ইউকের তারা শ্রমিক, আর বাকি ১০,০০০ হচ্ছে ওনারা বিদেশ থেকে নিয়ে এসেছেন এদেরকে কাজ করানোর জন্য। এবং এই খাতে আরও ৫০,০০০ এই স্কিল্ড ওয়ার্কার তাদের প্রয়োজন, তারা আনতে চাচ্ছেন। তো যে কথায় আমি যেতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ থেকে যদি কোনো ভাই বোনেরা এই ইউকেতে আসতে চান, তাহলে এই ডেইরি ফার্মে স্কিল্ড ওয়ার্কার হয়ে আপনারা চাইলে এদেশে আসতে পারেন, আপনারা ট্রাই করতে পারেন। ইউকেতে এই ডেইরি ফার্মের স্কিল্ড ওয়ার্কার হয়ে আসতে চাইলে যে জিনিসগুলো আপনাদের থাকতে হবে, সর্বপ্রথম হচ্ছে আপনার বয়স হতে হবে 18 বছরের ওপরে। তারপরে হচ্ছে আপনার ইংলিশে ভালো দক্ষ হতে হবে। বাংলাদেশে যে ইংরেজি যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো আপনারা করে নিতে পারেন। 2 হচ্ছে বাংলাদেশে কোনো এই ফার্মে আপনি 3 বছর কাজ করেছেন, আপনার বাস্তব অভিজ্ঞতা আছে, এরকম সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে আপনার অবশ্যই ড্রাইভিং জানতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স আপনার সাথে থাকতে হবে। যেহেতু আপনি বাংলাদেশ থেকে ইউকেতে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে আপনি গাড়ি চালাতে পারবেন না। অবশ্যই আপনাকে আন্তর্জাতিক মানের একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সাথে করে নিয়ে আসতে হবে। এখন স্বাভাবিক কারণেই আপনারা আমার কাছে জানতে চাইতে পারেন কিংবা প্রশ্ন করতে পারেন যে তাহলে কিভাবে আপনারা আগাবেন কিংবা কার সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমি বলবো, যোগাযোগ করবার উত্তম মাধ্যম হচ্ছে গুগল সার্চ। আপনার মনে যে প্রশ্নগুলো আসছে এই বিষয়ে জানতে, সেই প্রশ্নগুলো যা মনে আসছে ঠিক হুবহুব ওই জিনিসটাই আপনি গুগলে টাইপ করেন, লিখে ফেলেন, লিখে সার্চ দেন। তারপর দেখবেন যে লেখা ওগুলোর উত্তর আসছে। এরপর আপনাকে ধৈর্য সহকারে এক এক করে পেজগুলো পড়তে হবে। এরপর যেটা করতে পারেন যে এইখানে ইউকেতে যারা যে কোম্পানিগুলো স্পন্সর করে এই ডেইরি ফার্মের, তো অনেক কোম্পানিও আছে, বড় বড় কোম্পানি আছে। সেই কি কোম্পানি আছে এটা জানতে চেয়ে আপনারা সেটাও গুগলে সার্চ দিতে পারেন। সেক্ষেত্রেও ওই কোম্পানিগুলোর নাম চলে আসবে, ফোন নাম্বার চলে আসবে, ইমেল চলে আসবে। এরপর আপনারা তাদের সাথে ওইভাবে যোগাযোগ করবেন। এই স্কিল্ড ওয়ার্কার যে ভিসাটা আছে এটা হচ্ছে 3 বছরের একটি ভিসা এবং এখানে
এই ডেইরি ফার্ম ইন্ডাস্ট্রিতে যারা আসতে চান আসবেন, এদের ন্যূনতম বেতন দেয় হচ্ছে প্রতি ঘন্টায় 12 পাউন্ড করে। তো আজকের মেসেজটা ছিল এটাই যে বাংলাদেশ থেকে যদি কোনো ভাই বোনেরা ইউকেতে এই ডেইরি ফার্মের স্কিল্ড ওয়ার্কার হিসাবে আসতে চান, তাহলে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে কিভাবে আসতে হয়, কি কি কাগজপত্রগুলো লাগে, কোথায় যোগাযোগ করবেন, বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন। এটাই ছিল আজকের মূল বিষয়টা। তো এখন আমি আজদার ভেতরে ঢুকে এই ডেইরি প্রোডাক্টগুলো যে কিনবো সেগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। চলে এলাম আজদার ভিতরে মিল্ক সেকশনে, দেখাচ্ছি আপনাদের। এই যে তো বাংলাদেশেও যদি আসলে এইভাবে সিস্টেম করা যেত, এই যে মিল্কের যে গ্যালনগুলো রাখা হয়েছে, এখানে টেম্পারেচার আছে 5 ডিগ্রি সেলসিয়াস। আর এগুলো যে ফার্ম থেকে এখানে সরাসরি নিয়ে আসে, ওখানেই কিন্তু এই একটা ফ্রিজের মধ্যেই এই দুধগুলো রাখা হয় প্রথমে, এবং রাখার পরে যেটা করা হয় একটা ফ্রিজিং করা গাড়িতেই আবার এগুলো এখানে নিয়ে আসা হয়। তো আসলে বাংলাদেশেও যদি এই সিস্টেমটা চালু করা যেত, যে প্রত্যেকটা থানা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে থেকে এই দুধগুলো সরাসরি বড় বড় বিভাগীয় শহরগুলোতে যদি স্থানান্তরের ব্যবস্থা থাকতো, তাহলে সবাই গরুর আসল দুধটা খেতে পারতেন। তো সেক্ষেত্রে উদ্যোগ নিতে হবে, কিংবা কিভাবে তারা এইভাবে আনে, এদের কাছ থেকে প্রযুক্তিগুলো নিয়ে ওনারা বাংলাদেশে যদি ব্যবসায়ীরা অ্যাপ্লাই করতেন, তাহলে মনে হয় খারাপ হতো না, ভালোই হতো। আসলে থাকি বিদেশে, কিন্তু মনটা পড়ে থাকে বাংলাদেশে। কীভাবে আমাদের দেশের মানুষকে সুযোগ সুবিধাগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, তারা এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারে, সেটি আসলে সবসময় মনটা চায়। আরও কিছু প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন, ঘোল, মাঠা, ছানা, পনির, দই। যাই হোক, এতক্ষণ আমি আজদার ভেতরে ঢুকে আপনাদের কিছু ডেইরি প্রোডাক্টগুলো দেখাতে চেষ্টা করেছি। ইউকেতে এরকম অনেক সুপার শপই আছে যেগুলোতে হিউজ পরিমাণ এই ডেইরি প্রোডাক্টগুলো রাখা, এগুলোর প্রচুর চাহিদা দেশে। সেই সাথে যারা এই খাবারগুলো তৈরি করেন, এদেরও চাহিদা রয়েছে। তো বাংলাদেশ থেকে অনেক ভাই বোনেরা যারা ইউকেতে আসতে চাচ্ছেন, তো এখানে স্কিল্ড ওয়ার্কার ভিসাতে আসতে পারেন চাইলে। তো সেক্ষেত্রে গুগলে আপনারা সার্চ দিয়ে বিস্তারিত সব কিছু জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।